আর বিকাশ ভট্টাচার্য সুবোধ সরকার রাস্তায় দাঁড়িয়ে গোমাতা ভক্ষণ করলে তিনি সেকুলার হয়ে যাবেন। এই হচ্ছে পশ্চিমবাংলার আসল অবস্থা। আমি এখানে আসার পরে একটি দুঃখজনক সংবাদ পেয়েছি। দুরারোগ্য কিডনি অসুখে ভুগছিলেন আমাদের 285 নম্বর বুথের সভাপতি মাননীয় প্রদীপ সাউ। তার বিদায়ী আত্মাকে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম করি এবং পরবর্তীকালে শ্যামপুরে এনে ওনার বাড়িতে, যেহেতু আজকেই তারা দেহ দাহর কাজ ইত্যাদি করেছেন, আমি পরে একদিন এলে আমি নিশ্চিতভাবে আমি ওনার বাড়িতে যাব, এই ইচ্ছা প্রকাশ করে গেলাম। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন জেলার সভাপতি মাননীয় অরুণোদয় পাল চৌধুরী, আমাদের মধ্যে হাওড়া জেলার সাধারণ সম্পাদকগণ শরৎ খাড়া, নিজের অধিকারী, সুব্রত প্রামাণিক, জ্যোৎস্না রায় মহোদয়রা আছেন। হাওড়া গ্রামীণ জেলার সহসভাপতি অমলেন্দ্র বিকাশ ঘোষ, অনুপম ঘটকরা আছেন। হাওড়া গ্রামীণ জেলার সম্পাদিকা আমাদের সোমা বাগ আছেন। সঞ্চালক এবং প্রচুর পরিশ্রম করেছেন যুব মোর্চার ভাই শুভ্র, তিনি এখানে আছেন, সঞ্চালনা করছেন, তাকে শুভেচ্ছা। আমাদের মধ্যে শ্যামপুর বিধানসভা যারা আয়োজক, তার কনভেনার মান্যবর কৌশিক চক্রবর্তী, কো কনভেনার সঞ্জয় মন্ডল, মন্ডল 1-এর সভাপতি সুরজিৎ মন্ডল, মন্ডল 2-এর সভাপতি মিহির প্রামাণিক, মন্ডল 3-এর সভাপতি মানস কুমার ঘোষ, মন্ডল 4-এর সভাপতি তুষার কান্তি মাল, মন্ডল 5-এর সভাপতি সুধীন্দ্র সামন্ত, আমাদের বিশিষ্ট প্রবীণ কার্যকর্তা ওল্ড অলওয়েজ গোল্ড অসি রঞ্জন গুড়িয়া, অসি হাজরা, আর মানেশ্বরী দেবসেবা সমিতির সভাপতি মৃণাল কান্তি ঘোষ সহ সম্মানিত মঞ্চ, প্রত্যেককে আমি আমার অন্তর থেকে, আমাদের শিক্ষা সেলের ভাইরাও আছেন, আমি প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আপনারা আমাদের আসার কারণ জানেন। বিজয়া দশমীর দিন কোন কারণ ছাড়াই চারিদিক থেকে সন্ত্রাসবাদী গুন্ডা তাদেরকে জড়ো করে ডেপুটেশনের নামে এখানে আমাদের বিজয়া দশমীর একাধিক দুর্গা মূর্তিকে ভাঙা হয়েছে। হিন্দু সমাজকে আতঙ্কে রাখা হয়েছে 5 দিন। আগের 144 ধারা, এখনকার 163 ধারা, এবং এখানে নেটওয়ার্ক ইন্টারনেট বন্ধ করে গোটা পৃথিবী থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল 72 ঘন্টার বেশি সময় ধরে। এবং এখানে যে ধরনের 2 থেকে 2.5 হাজার শুধু শ্যামপুরের গুন্ডারা নয়, পাঁশকুড়া থেকে, গোলাঘাট থেকে, আমতা বাইনান থেকে, উলবেড়িয়া থেকে, এমনকি ওপারে নূরপুর থেকে এনে জড়ো করে তাণ্ডব করা হয়েছে। আমি বিরোধী দলনেতা, আমি 5 দিন ধরে ঢোকার চেষ্টা করেছি, আমাকে এসপি ডিজি অনুমোদন দেয়নি, 3 বার রিজেক্ট করেছেন। আমি যখন নাছর বাঁধা, তখন আমাকে 163 ধারা উঠে যাওয়ার পরে 19 তারিখে আসার জন্য অনুমতি দিয়েছিল। 19 তারিখে আমি যেহেতু কলকাতা বা মেদিনীপুরের বাইরে ছিলাম, উত্তরবঙ্গে, আমি 20 তারিখে আপনাদের এখানে শ্যামপুর বাজারে প্রবেশ করে যে মণ্ডপ ভেঙেছে, যে মন্দির ভেঙেছে, যে ব্যবসায়ীদের, দোকানদারদের, লোকাল হিন্দু বাড়িগুলোকে বেছে বেছে ভাঙচুর করা হয়েছে, আমি পরিদর্শন করেছি এবং ছোট্ট কর্মসূচি করে থানাতে অ্যাডিশনাল এসপি সহ পুলিশের যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে আমি মিট করেছিলাম।
আমি সেখানে মাননীয় অ্যাডিশনাল এসপির মাধ্যমে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে একটাই প্রশ্ন করেছিলাম যে আপনারা ডেপুটেশন দিতে আসবেন কোন একটা ইস্যুতে, কোন একটা গোষ্ঠী বা সম্প্রদায় তারা তাদের খোঁজ ছিল, আপনারা জানতেন, আপনারা ডেপুটেশনের তারিখ দিয়েছেন। আজকে বিরোধী দলনেতা সহ বিজেপির লোকেদের আটকাতে, হিন্দু সমাজকে আটকাতে, জাগ্রত সনাতনী সমাজকে আটকাতে এত পুলিশ, এত র্যাব, এত কমব্যাট ফোর্স, জল কামান, 163 ধারা, গার্ডের লাগানো, হেলমেট, গ্যাস, রাবার বুলেট, এত সেজে গুজে এসেছেন, বুলেট প্রুফ জ্যাকেট, আপনারা সেদিন এই ব্যবস্থাটা রাখলেন না কেন? উত্তর দিতে পারেনি। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই রাজ্যে মমতা ব্যানার্জির আমলে পুলিশকে কোথায় নিয়ে গেছে? 3 ঘন্টা শ্যামপুর থানা থেকে সব পুলিশরা সঙ্গে সিভিক ভলেন্টিয়ার পালিয়ে গেছিল, কেউ ছিল না। বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কোন পুলিশ ছিল না। আমি আসবো বলে শ্যামপুর থানার যে ব্যানারটা ছিল, পার্মানেন্ট যে টিনের লোহার ফ্রেম নিয়ে হোর্ডিং বা প্রবেশদ্বার, সেটা ভেঙে দিয়ে গেছে ওরা, স্কুলকেও ছাড়েনি। আমি আসার আগে সারিয়েছি। আজকে আমরা কোন রাজ্যে বসবাস করি, কোন রাজ্যে আমরা আছি? আমাদের কেন এই অত্যাচার সহ্য করতে হবে? আমি প্রশ্ন করতে চাই সনাতনী জনগণকে, আর প্রশ্ন করতে চাই তৃণমূলের হিন্দু নেতাদের। কালীপদ বাবু মাস্টারমশাই 11 সাল থেকে বারবার এমএলএ হচ্ছেন। নজে বাবু, আপনি এখানকার শাসক দলের বড় নেতা। জুলফিকারের কথা ছেড়ে দিলাম, ওর কথা নাই বা বললাম। নজে বাবু, কালী বাবু, আপনি তো সনাতন, আমরা তো জানি আপনারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন।